হ্যালো ফ্রেন্ড, চলে আসলাম আমার ছাদ বাগানের ছোট্ট একটি মিনি ভ্লগ নিয়ে। দেখতে থাকুন। আজ আপনাদের দেখাবো সবেদা গাছে সবেদা না ধরলে কোন ভিটামিন বা কোন কীটনাশক ব্যবহার করলে আপনারা সবেদা গাছে সবেদা পাবেন। কারণ আমার সবেদা গাছটিতে সবেদা আসছিল না। আমি এই পুষ্প কীটনাশকটি দেওয়ার পরে আমার গাছে কিন্তু সবেদা কয়েকটা এসছে। আমার ছাদ বাগানের সবেদা গাছটিকে এর আগেও আমি ভিডিও আপলোড করেছি, অন্যান্য কীটনাশক ব্যবহার করেছি, কিন্তু সবেদা আসেনি। অনেক ফুল এসছে কিন্তু সবেদা একটাও ধরেনি। অসংখ্য কলি এসছে, অসংখ্য ফুল এসছে, কিন্তু সবেদা আমি খেতে পাইনি। আমার এই গাছটির বয়স প্রায় 2.5 থেকে 3 বছর হবে। আমার গাছ বেশ ভালোই হেলদি আছে, গাছের ভালো গ্রোথ আছে, কিন্তু আমার এই গাছটিতে সবেদা ফুল আসে কিন্তু সবেদা হয় না। চলুন আজকে দেখাবো কী কী দিলে সবেদা গাছে সবেদা আসবে। বাজার থেকে একটা ভিটামিন বা কীটনাশক নিয়ে এসেছি, যার নাম হলো পুষ্প। আমার হাতে আরও একটি কীটনাশক দেখছেন, যেটি হলো বায়ো R303+। এটি হলো সাদা মাছের ক্ষেত্রে ব্যবহার হয়। পুষ্প 1 লিটার জলে 1/2 ml থেকে 1 ml ব্যবহার করতে হয়, এবং বায়ো যেটা আছে 303 সেটা ব্যবহার করতে হয় 1 ml থেকে 1.5 ml 1 লিটার জলে। ছাদ বাগানের আশেপাশে যদি নারকেল গাছ থাকে, যেমন আমাদের বাড়ির আশেপাশে নারকেল গাছ আছে, সেক্ষেত্রে সপ্তাহে একবার হলে এই 303 কীটনাশকটি ব্যবহার করতে পারেন। খুব ভালো রেজাল্ট আসবে সাদা মাছির ক্ষেত্রে। আমার যে স্প্রের যে বোতলটি সে 600 ml, তো আমি 600 ml 10 ফোঁটা করে প্রতিটা কীটনাশক আমি মিশিয়ে নেব। তার সঙ্গে আরও একটা মজার জিনিস আমি মেশাবো, আপনাদের একটু পরে দেখাচ্ছি। ছাদ বাগান একটা শখের জিনিস। এটি থেকে যে অনেক ফল পাওয়া যায়, সবজি পাওয়া যায়, এমন কিছু নয়, আসলে এটা শখ একটা। তো এবার আমি পুষ্প মেডিসিনটা দিয়ে নেবো। এটাও 10 ফোঁটা করে আমি এই জলে মিশিয়ে নেব। পুষ্পর কাজ হলো গাছে প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসবে, এবং সেই ফুলটি যাতে ফলে পরিণত হয় সেভাবে সে গাছকে সাহায্য করবে। মিরাকুলনের মতোই কাজ পুষ্প। পুষ্প এক ধরনের একটা ভিটামিন বা হরমোন জাতীয় মেডিসিন। এই যে দেখুন, ভালো করে ঝাঁকিয়ে নিলাম। ঝাঁকিয়ে নিলে কী হবে, দুটো মেডিসিন ভালোভাবে মিক্সড হয়ে যাবে। তার সঙ্গে এবার আমি সিক্রেট জিনিসটি ব্যবহার করবো। এই যে দেখুন, শ্যাম্পু, যে কোনো কোম্পানির শ্যাম্পু নিলে হবে। শ্যাম্পু দিয়ে ভালো করে মিক্সড করে নিলে গাছে স্প্রে করার মোটামুটি যদি শুকিয়ে যায়, তো একটু হালকা যদি বৃষ্টি হয় তাতে কোনো ক্ষতি হয় না। এবং শ্যাম্পুর আলাদা একটা সুগন্ধি আছে, তাতে অনেক পোকামাকড় দূর হয়। পুষ্পর কালারটা হলুদ, সেই কারণে হলুদ হয়ে আছে। তো চলুন এবার গাছে ভালোভাবে স্প্রে করে দিই। প্রতিটা ডোগা, প্রতিটা ফুলে যেন এই কীটনাশক বা মেডিসিন পৌঁছায়, সেভাবে স্প্রে করতে হবে। গাছটা একদম ধুয়ে দেওয়ার মতো করে স্প্রে করতে হবে। আমি এই স্প্রেটা ঠিক বিকেলের দিকে করছি। বিকেলের দিকে কীটনাশক স্প্রে করা বা মেডিসিন স্প্রে করা খুব একটা ভালো সময়। বিকেলের দিকে আপনারা যদি পারেন বিকেলের দিকে স্প্রে করবেন। এই ভিডিওটি আজ থেকে প্রায় আমি 15 দিন আগে করে রেখেছিলাম। রেজাল্ট আসবে, তারপরে আপনাদেরকে আমি ভিডিওটা দেখাবো। এই গাছটিতে আমার কোনোদিনই সবেদা আসেনি, কিন্তু এই স্প্রেটা করার পরে আমার কাছে 3-4টা মতো সবেদা এসেছে। তাতে আমি অনেক খুশি। আপনাদেরও যদি এরকম সমস্যা হয়ে থাকে, এই কীটনাশকগুলো বাজার থেকে নিয়ে এসে আপনারা গাছে ব্যবহার করতে পারেন। তাছাড়া যে কোনো গাছে এই কীটনাশকগুলো ব্যবহার করা যায়। পুষ্পর দাম কিন্তু অনেক কম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।